মানুষের যখন আস্তে আস্তে বড় হয় তখন অনেক কিছু বুঝতে শিখে। প্রথমত যখন আমরা ছোট ছিলাম, মানে আমি ছোট ছিলাম, তখন খুবই গরিব ছিলাম। আর্থিক অবস্থা খুবই দুর্বল ছিল। ভাই বোন বেশি ছিলাম। তো বাপে একা কামাই করে আমাদেরকে খাওয়ানো খুব কষ্ট হতো। তারপর আস্তে আস্তে আমি মোটামুটি ইনকাম করা শুরু করছি। রাজমিস্ত্রির কাজ শিখছি, কাজ করতেছি। পর একজন আমার বাড়ির পাশে একজন খুব ভালো একজন বন্ধু হয়েছিল আমার। তো আমি যখন বুঝে হয়েছি, টাকা পয়সা কামাইতে শিখছি, তখন আমার 2টা বোন, বিয়ে দেওয়ার বাকি। আমার খুব ভালো লাগতো যাকে, আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তারও 2টা বোন বাকি ছিল। যখন আমি চা খাইতে যাইতাম কিংবা নাস্তা করতে যাইতাম, সে কোথায় আছে তাকে ডাইকে নিয়ে যেতাম, কিংবা আমি যদি রাস্তায় কোনো কিছু খাইতাম তার জন্য নিয়ে আসতাম। এরকম ভালো একটা সম্পর্ক ছিল তার সাথে। কিন্তু কখনো তাকে এটা বলি নাই যে সবসময় আমি তার পিছনে খরচ করি, কি আর বিষয়ে সে আমার পিছনে করে না, সেরকম কিছু না। আমার ভালো লাগতো, আমি তার পিছনে খরচ করতাম, কিংবা তার সাথে কথা বলতাম, সময় কাটাতাম। একসময় একটা কারণে তার সাথে ভুল বোঝাবুঝি হয়ে যায়। আমার সাথে না, অন্য একজনের মারফতে দিয়ে সে আমাকে ভুল বুঝে। তাও আমি কোনো রাগ নাই, কারণ যেহেতু আমি অন্যায় করি নাই, তো আমার তো রাগের হওয়ার কিছু নেই। এক সময় আমি ওমানের দেশে পাড়ি দেওয়ার পরে কিছুদিন পর তার বোনের জন্য বিয়ের সম্বন্ধ আসে। তো ওমান থেকে কে না জানি বললো, মানে তার বোন ভালো না, তার বোনে এরকম সেরকম। তো সে পরে বাড়িতে সবাইকে বলে দিল আমি নাকি তার বোনের জন্য মানুষের কাছে বদনাম বললাম। যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তারপর একদিন ঠিকই খবর পেলাম, বদনাম ওমান থেকে বলছে ঠিকই, আমাদের বাড়ির পাশের একজন লোক বলছে, কিন্তু আমি বলি নাই। পরে সে শুনছে যে আমি রিপন তার বোনের নামে কখনো কারো কাছে কিছু বলি নাই। আমি তার বোনের নামে বদনাম করি কী করবো? আমারও তো 2টা বোন বিয়ে দেওয়ার বাকি ছিল। অবশ্য আমি ওমান আসার পরে আমার বোন 2টাকে আগে বিয়ে দিছি, তারপরে তার বোনের বিয়ের ব্যবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন হয়তো বা ভালোই আছে, কিন্তু কখনো কারোর ক্ষতি করি নাই। সবসময় উপকার করার চেষ্টা করছি। ক্ষতি মানুষ আমার করছে, আমি মানুষের কখনো ক্ষতি করি নাই। কারণ ক্ষতি করে কি হবে? উপরওয়ালা যার ভাগ্যে যার লাগছে তাই হবে।